জিদ্দার সুপার বাইকের এক্সক্লুসিভ লুক দেখাতে চলেছি বন্ধুরা। এই ছবিটা পেলাম ফেসবুক ঘেটে এবং আমার খুব ভালো লাগলো ছবিটা, সত্যি কথা, যে কারণে আমি এই ভিডিওটি তৈরি করতে চলে এলাম। বন্ধুরা, বুমেরাং ছবিতে যে এই বাইকটা কি ভয়াবহ হতে পারে সেটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দু একটা ছবি দেখেছি, কিন্তু আমি তোমাদেরকে এখন যে ছবিটা দেখাতে চলেছি সেই ছবিটা তোমরা এর আগে দেখোনি। এটা ভয়াবহ, মানে এটা দেখলে তোমাদের জাস্ট ছিটকে যেতে হবে। তোমরা বলবে বাবা কি চ্যাটালো, কি অন্যরকম টাইপের গাড়িটা রে বাবা। মানে জিদ্দাকে আমরা চালাতে একটা ভিডিওতেও দেখেছি, আর কি লাগছে বসকে তখন সেই মানে ভিডিওটাতে যখন জিদ্দা এরকম চালিয়ে শুটিং দেখবে, এরকম গ্যা করে আওয়াজ হচ্ছে গাড়িটাতে, জিদ্দা এরকম চালিয়ে বেরোচ্ছে, ওটাতে দারুণ লাগছিলো জিদ্দাকে। কিন্তু এখন বাইকটা দাঁড়িয়ে আছে এমন একটা স্টিল আমি অলরেডি দেখতে পেয়েছি। এই মজা হবে চলো ভিডিওতে, মানে বুমেরাং কিছু হবে এটা আমি বলছি। 10th মে বুমেরাং ছবিটা আসছে, এখনই আপডেট না করাই ভালো, ঠিক আছে? চলো 10th মে দেরি আছে, রিলিজ ডেটটা তো অনেক আগে অ্যানাউন্স করে দিয়েছে না বস, এটাই অনেক কিছু করেছে। মানে 1 মাস আগে রিলিজ ডেট অ্যানাউন্স হয়েছিল চেঙ্গিজের ক্ষেত্রে, সেটা এবার আমরা খুবই আনন্দের সঙ্গে বলতে পারি যে 10th মে রিলিজ হচ্ছে জিদ্দার বুমেরাং ছবিটা। এবং বুমেরাং ছবির মানে কিছু না কিছু আসুক, এবার কিছু না কিছু আসুক বলতে সেটা হোলির সময় আসুক বা কোনো একটা ফেস্টিভ্যাল টাইমে আসুক, বাট আসুক। আমি এইটাই বলছি যে এই বাইকটাকে নিয়ে তুমি দেখবে বাইকটার ভূমিকা যে কতটা, সেটা কিন্তু তুমি ওই যে মোশন পোস্টারটা এসছে যেখানে 10th মে রিলিজ হচ্ছে, সেখানেও দেখবে ভুম ভুম এরকম করে একটা আওয়াজ চলছে, পুরো মোটরের আওয়াজ আর কি। ওটা দারুণ লাগে এবং ওই আওয়াজটাকে এত সুন্দরভাবে মেট্রো নামের টেম্পো দিয়ে সাজানো হয়েছে, সম্ভবত নীলান্দা তৈরি করেছে, যে কারণে ওই মজাটা ভুম ভুম ট্যা ট্যা এরকমভাবে মিউজিকটা বাজছে, তো ওই দুটোকে জেল করছে খুব ভালো। তাই আমি বাইকটা তোমাদেরকে দেখাই। আমি এই ছবিটা দেখলাম, আমি দেখে তো উফ মাগো আমার হেভি লেগেছে, মানে আমার হচ্ছে ও দারুণ দুর্দান্ত। মানে বাইকটা সত্যি অ্যাকচুয়ালি দেখার মতন, মানে এরকম বাইক আমি সত্যি বলছি এর আগে দেখিনি। বাইকটা তুমি জাস্ট দেখো, পিছন থেকে মানে ভিতর থেকে নীল আলো জ্বলছে, একটা ব্যাটম্যানের মতন স্ট্রাইকার লাগানো, এবং দেখো জাস্ট এইটা হচ্ছে বাইকটা স্টিল, ঠিক আছে? মানে আমি সত্যি আরেকবার ভালো করে তোমাদেরকে দেখাতে চাই, এইটা হচ্ছে বাইকটা স্টিল, বাইকটা দাঁড়িয়ে আছে এবং এরকম একটা টাইপ বাচ্চা ছেলেপুলে দাঁড়িয়ে আছে, পিছন থেকে দেখো আবার এরকম ডানার মতন করা আছে। বাইকটা সম্ভবত আকাশে ওড়ে, ঠিক আছে? এরকমও জিনিসপত্র দেখানো হবে হয়তো। কেন বলা হচ্ছে যে ভিএফএক্স লাইভ হয়তো বাইকটাকে আকাশে ওড়ানো হয়েছে, সেটাকে ভিএফএক্স দিয়ে আরও সুন্দর করে সেই ফুটেজগুলোকে এনহ্যান্স করা হচ্ছে। তুমি জাস্ট দেখো বাইকটাকে দেখলে কি লাগছে ভাই, ড্রিম হওয়া উচিত এরকম বাইক। আর আমার মনে হয় যে এরকম বাইক অ্যাকচুয়ালিতে এক্সিস্ট করে না, এই বাইকটাকে জাস্ট বানানো হয়েছে ছবিটার জন্যে, আমরা সেটা সবাই জানি। আমি যতটুকু লাস্ট যা শুনেছি প্রায় 20 লক্ষ টাকা খরচা করা হয়েছে শুধু এই বাইকটাকে বানাতে। ইয়েস, মানে দিস ইজ মানে জাস্ট এই ছবিটার জন্যই বানানো হয়েছে, জাস্ট আর কিছু না। মানে ছবিটা শেষ হয়ে যাবে, বাইকটা শেষ, মানে এরকম একটা জিনিস। তুমি ভাবো কি লাগছে দেখতে, ব্ল্যাক কালারের এরকম একটা গাড়ি, পিছন থেকে ডানা বেরিয়ে রয়েছে, পুরো মনে হচ্ছে মাঝখানে নীল আলোতে কী সব জ্বলছে। মানে বাইকটাকে দেখেই আলাদা লাগছে, মনে হচ্ছে উফ এই শটটা কখন দেখবো, জিদ্দা ওই বাইকটা চালিয়ে আসছে। মানে বুমেরাঙের জিদ্দা ওই বাইকটা চালিয়ে যখন আসবে মাথা ঘুরিয়ে দেবে ভাই, মাথা ঘুরিয়ে দেবে, এইটুকু বলে দিতে পারি। সিনেমা হলে সিটি পড়তে বাধ্য, যে ওই জায়গাটা যা হবে, ও যা মানে জিনিসপত্র দেখাবে, আমার এটুকু মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে বুমেরাং কিন্তু বিশাল সাকসেসফুল হবে, কারণ এত জিনিসপত্র নতুনত্ব রয়েছে। নতুন জিনিস অলওয়েজ আমার মনে হয় মানুষের কাছে বেশি আনন্দদায়ক হয়, আমার এটা সবসময় মনে হয়। তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।